এ যেন সব ষড়যন্ত্রের মিলন মেলা। ইরানে আসন্ন মার্কিন আগ্রাসনের প্রতি সমর্থন জানাতে সমবেত হয়েছে কিছু ইরানি বংশোদ্ভূত নির্বাসিত মানুষ, যাদের হাতে ইরানের ইসলামী বিপ্লবের আগের পতাকা। এর সঙ্গে আবার আছে ইসরায়েল এবং আমেরিকার পতাকাও। তারা চায় আয়াতুল্লাহ খামেনির পতন। আর এই সমাবেশের মধ্যমণি ইরানের ক্ষমতাচ্যুত শাহ রাজবংশের প্রতিনিধি রেজা শাহ পাহলভি। তিনি আবার ইসরায়েল এবং আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন, নিজেও থাকেন আমেরিকায়। ইরানের শেষ শাহের পুত্র রেজা শাহ পাহলভি এরই মধ্যে আয়াতুল্লাহ খামেনি এবং বর্তমান প্রশাসনকে ঘোষণা দিয়েছেন উৎখাত করার। জার্মানির মিউনিখের নিরাপদ জায়গায় বসেও রেজা শাহ পাহলভি বুলেট প্রুফ কাচঘেরা মঞ্চে উঠে বক্তব্য দেন সমবেত জনতার উদ্দেশ্যে। ক্ষমতাচ্যুত শেষ শাহর নির্বাচিত ছেলে রেজা পাহলভি এ সময় বলেন, তিনি দেশটিতে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন। ইরানে ক্ষমতার পরিবর্তন হওয়াটাই সবচেয়ে ভালো উপায় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর শনিবার জার্মানির মিউনিখে এক সমাবেশে একথা বলেন তিনি। এ সময় তাকে সঙ্গ দেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। গ্রাহামের মাথায় ছিল ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইনের আদলে লেখা কালো রঙের মেক ইরান গ্রেট এগেইন ক্যাপ। কথা বলেন ইরানের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে। তার অভিযোগ, ক্ষমতা আঁকড়ে বসে থাকার জন্য ইরানে হত্যা ও নিপীড়ন চালিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। সমাবেশে উপস্থিতদের হাতে দেখা গেছে 1979 সালের ইরানি বিপ্লবের আগের পতাকা। সে সময় দেশটির রাষ্ট্র ক্ষমতায় ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলভি। বিপ্লব পূর্ব পতাকা হাতেই তারা স্লোগান দিচ্ছিলেন ক্ষমতাসীন মাসুদ পেজেশকিয়ানের সরকারের বিরুদ্ধে। ভিড়ের মাঝে দেখা যায় ইরানের ক্ষমতাচ্যুত শেষ শাহ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত পোস্টারও। আন্তর্জাতিক সমর্থন জোরালো করতে সমাবেশটির আয়োজন করে ইরানের বিরোধী দলগুলো। এই সমাবেশ এমন সময় অনুষ্ঠিত হলো যখন মার্কিন আগ্রাসন ইরানের দোরগোড়ায়। বিশ্লেষকরা বলছেন, মার্কিন হামলাকে ন্যায্যতা দিতেই ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে নির্বাসিত ইরানিদের দিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে, যার পেছনে আছে আমেরিকা এবং ইসরায়েলের হাত। ইরানে যদি কোনোভাবে আয়াতুল্লাহ খামেনির পতন ঘটানো যায়, তাহলে বিকল্প হিসেবে ক্ষমতাচ্যুত শেষ শাহর সন্তান রেজা শাহ পাহলভিকে পুতুল বানিয়ে নিজেদের আজ্ঞাবহ সরকার তৈরি করতে পারবে আমেরিকা এবং ইসরায়েল। এছাড়া এমন গণজমায়েত সামনের দিনগুলোতে ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী আন্দোলন উস্কে দিতেও কাজে লাগানো যাবে বলে মত বিশ্লেষকদের। জয়া সরকার, ৭১।